অনেকেই হয়তো জানো না যে এএনএম আর জিএনএম এর পরীক্ষা শুরু হতে চলেছে। তো আমি এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কিভাবে তোমরা খুলে ওয়েবসাইট খুলে তোমরা রেজিস্টার করতে পারো। তো যাই হোক, আমি এটা জানিয়ে দিচ্ছি যে কারা এই পরীক্ষায় বসতে পারছো। অন্তত মিনিমাম 40% বা 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করেছো। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদন করতে পারো। সেক্ষেত্রে হেলথ কেয়ার সায়েন্স শাখায় কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এডের মধ্যে যে কোনো দুটি বিষয় 2023 সালের আগে ভোকেশনাল শাখায় হোম সায়েন্স নিয়ে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড মানে তোমাকে এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। উভয় কোর্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ইংরেজি পড়ে থাকতে হবে। দেখো, এটা তো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে এইচএসে তোমার এত নাম্বার দরকার, কি ভোকেশনাল নিয়ে পড়লে কি কি সাবজেক্ট থাকতে হবে। এবারে আসি মিনিমাম যেটা আর একটা ক্রাইটেরিয়া থাকতে হচ্ছে, সেটা হচ্ছে 31/12/2023 তারিখের মধ্যে প্রার্থীকে কিন্তু এই যে পরীক্ষায় বসবে তাই কিন্তু মিনিমাম অন্তত 10 বছর ওই জায়গাতে স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবারে আর একটা বিষয় হচ্ছে কারা বসবে, শুধু এইচএস হলে তো হবে না। দেখো, এটা একটা বলার কোনো কথা নেই, কারণ 17 বছর বয়স হয়েই যায়। হ্যাঁ, তবে একটু ডেটটা একটু খেয়াল করে নেবে। 31/7/2024 এই তারিখের মধ্যে অন্তত বয়স থাকতে হবে 17। হ্যাঁ, এএনএম কোর্সে যারা পড়বে ধরো, তাদের কিন্তু প্রতি মাসে 500 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাচ্ছ। তাহলে আমরা এখানে এখানে আমি ভিডিওতে এটাও দেখিয়ে দিয়েছি যে কীভাবে কোন অপশানে গিয়ে, যদি তোমরা না পাও তো আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে পুরো ডিটেলস পেয়ে যাবে। ওখানটায় যে কোন জায়গায় ক্লিক করবে, তো ওখানে ডিটেলস লেখা আছে, যেটা নিচের লিঙ্কে দেওয়া আছে। নিচে আমরা লিঙ্কে দিয়ে রেখেছি, ওখানে থ্রু দিয়ে তোমরা যেতে পারো। আর একটা জিনিস খেয়াল রাখবে যে এটা কিন্তু মাল্টিপল চয়েসের উপর প্রশ্নটা হচ্ছে, যেখানটায় তোমার ধরো লাইফ সায়েন্সে 50 নম্বর থাকবে, ফিজিক্যাল সায়েন্সে 25 নম্বর থাকবে, ইংরেজির উপর 15 নম্বর থাকবে, ম্যাথামেটিক্সের উপর 10 নম্বর থাকবে, আর জেনারেল নলেজের উপর 10 নম্বর থাকবে, লজিক্যাল রিজনিংয়ের উপর 5 নম্বর থাকবে। মোট 115 নম্বরের পরীক্ষা। তবে নেগেটিভ মার্কিং তো থাকছেই। আর বিশেষ করে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত হয়। তো আশা রাখি এইটা খেয়াল রাখবে। এবারে অনলাইনে যখন তুমি রেজিস্টার হতে থাকবে, তো ওখানে পুরো ডিটেলস পাই টু পাই থাকবে। এবারে ধরো তুমি অ্যাপ্লিকেশন নাম্বার রেজিস্টার করেছো কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার মনে রাখতে পারছো, তো ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বারটা ক্লিক করবে, ঠিক আছে? তো ফি বাবদ এখানে 400 টাকা। কাদের জন্য? তাফসিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর, অনাথ প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা। ব্যাংকিং চার্জটা কিন্তু অতিরিক্ত বলে বলা হচ্ছে। আর এই টাকাটা তুমি দেবে, অনলাইনেও দিতে পারো, ক্রেডিট কার্ডে, নেট ব্যাংকিং, কিউআর কোডের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে। তো যাই হোক, যা কিছু রেজিস্টার করবে সব কিন্তু একটা প্রিন্ট কপি কিন্তু বের করে রাখবে, এবং এটা তুমি নিজের কাছে রেখে দেবে। যখন তুমি সিলেক্ট হবে তখন তো ওই কাগজগুলো লাগতেও পারে। আর একটা কথা খেয়াল রাখবে যে রেজিস্টার করার কিন্তু সময়সীমা থাকছে। মানে তুমি ধরো রেজিস্টার করলে এবং তুমি ভুল করে দিয়েছো, তা ওটাকে সংশোধন বা কারেকশান করতে পারবে 23 থেকে 25শে এপ্রিল পর্যন্ত। তাহলে আমাদের এই যাবতীয় আমরা আমাদের শ্রোতা বা যারা সাবস্ক্রাইবার তাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা বা কোর্স কখন খোলা থাকবে, কি যাই হোক আমরা আপডেট নিয়ে আসবো।